تغفرنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার হাজার হাজার বান্দা বান্দি বসে আছে আমার উস্তাদ সমতুল্য কত আলেম এখানে বসে আছে তুমি আমার মতো গুনাহগার নাখান্দাকে দিয়ে প্রায় 1.5 ঘন্টা কোরআনে কারিমের একটা আয়াত থেকে কথা বলালে ভুল ত্রুটি যদি কিছু করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও সহিহ দিলত নিয়ে ইখলাসের সাথে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দাও আমি সব সময় দোয়া করি অল্প সময়ে সহজ সরল ভাষায় যেন কোরআনের কথা বুঝতে পারি মানুষকে বোঝাতে পারি আজকে অল্প সময়ের ভেতরে তোমার কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে খলিফার ব্যাপারে যে কথা বলেছি तमाम দুনিয়ার মানুষদেরকে আয়াতটা অনুধাবন করার তৌফিক দাও তুমি আমাদেরকে খানখার খলিফা বানাওনি তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসা বাইতের খলিফা বানাওনি তুমি খলিফা বানিয়েছো জমিনের আল্লাহ জমিনটা আমাদের হাতে নেই এই জন্য জালেমরা এটা চাষ করছে মন মতো করছে কাজ तमाम দুনিয়া এখন জালেমদের হাতে আল্লাহ তুমি জালেমদের থেকে জমিন মুসলমানদের হাতে দিয়ে দাও আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের আবার ভিক্ষা দাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিল এই 2 দিন রব্বুল আলামিন এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট ধন্য করে দাও মাহফিলের প্রথম দিন যিনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান মাওলানা আশরাফ আলী আল্লাহ তাআলা আলেমদেরকে তুমি হায়াতে তাজ্জেবা দাও আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ আল্লাহ তাআলা নাম না জানা কত আলেম এখানে বসে আছে আলেমরা সব থেকে বড় মাসুম আলেমদের দিকে তুমি তোমার নজর দিয়ে তাকাও তুমি নিজেই কোরআনে জানিয়েছো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আর বান্দাদের ভিতরে আলেমরা আমাকে বেশি ভয় করে আমি যাই হই না কেন তোমার সবার আলেম হিসাবে জানি আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দাও আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেম সহসভাপতি আলেম আলেমদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও আলেম হিসাবে কিয়ামতে তুমি আমাদেরকে ডাক দিও তোমার হাবিব জানিয়েছে কিয়ামতে বিচার করলে সবার সামনে তুমি আমাদের বিচার করবা পর্দাটা নিয়ে গোপনে বিচার করবা রব্বুল আলামিন ভয় লাগে নামে লাগে মাওলানা মুফতি আছে এই কারণে কিয়ামতে না কোটি কোটি মানুষের সামনে কত সম্মান করে মানুষের ভিতরে আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করবার নিজ গুণে আমাদের বিচার করে মাফ করবে সম্মানিত মা বোনেরা কত আশা নিয়ে ভরসা নিয়ে মাহফিলে দুইতে এসেছে আল্লাহ তুমি তাদের আশা জানাতে পূরণ করে দাও তাদের পেটে তুমি নিকার সন্তান দান করো ছেলে মেয়েদের লেখাপড়া জমিয়ে দাও আর 12টা পার হয়ে গেছে হাত তোলার এই সময় যারা হাত তুলেছে আল্লাহুম্মা লা তারকানা আলাইহি একেবারে খালি ফেরত মাথা নিচু করে চোখ বন্ধ করে রব্বুল আলামিন একেবারে খালিয়াতে ফেরত দিতে তোমার লজ্জা কত মানুষের মা নেই বাবা নেই এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য খোলা খায় তোমাদের বাবাকে মাফ করে দাও আমার মা বাবাকে ক্ষমা করে দাও স্ত্রী পুত্র সন্তানাদি যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ জীবনে কবরে জান্নাত দিয়ে দাও প্রবাসী ভাইরা বাইরে নিজের শ্রম নিজের রক্ত ঘামানো পয়সাগুলো কোরআন প্রচারের জন্য পাঠায় আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো মা বাবা স্ত্রী পুত্র সন্তানের বলে আবার তাদের ফিরিয়ে দাও
প্রশাসনের যে ভাইরা আজকের এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাযিল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ তার বাবাকে বলেছেন, তার বাবাকে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি অসুস্থ, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, একদম জোর করে কথা বলছি, আমার কণ্ঠ আমার শরীর কিছু সাপোর্ট দিচ্ছে না। আমার কোরআনের সঠিক কথাগুলো সরল ভাষায় পড়ার মতো যোগ্যতা এলেন শরীর কণ্ঠ তুমি আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ফেসবুক